बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई चैनल सोनियास रेसिपी। आज के आमी तैरी करब पुई शाक डाल और चाल दिए मजादार बड़ा रेसिपि। बिकेले नास्ताय এই বড়াটা কিন্তু আড্ডাখানায় জমে যাবে। দেখুন এখানে আমি দুই আইটেমের ডাল চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটি ব্লেন্ডার জার নিয়ে আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে শিলপাটায় বেটে নিতে পারেন। ডাল চালগুলো দেওয়ার পর আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়া। এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নিব। এখানে আমি দুই আইটেমের ডাল 1 কাপের মতো নিয়েছি আর 1 মুঠ চাল। দেখুন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি একটি বলে এগুলোকে ঢেলে নেব। আপনার হাতের কাছে যে চালটা আছে ওইটাই দিতে পারেন, সিদ্ধ বাসমতি বা পোলার চাল যে কোনো একটা দিলেই হবে। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করা পুঁই শাক কুচিগুলো ডালের সাথে এখানে দিয়ে দিব। এরপর দিয়ে দিব আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরা বাটা। এখন দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো লবণ, हाफ चा चामच हलुदेर गुड़ा, 5 चा चामच मयदा बा आटा जे कोनो एकटा दिलेई होबे। और एखन दिए दिচ্ছি 1 चा चामच मरिचेर गुड़ा दिए आमी एखन এই मिश्रणटाके हाथेर साहाज्ये माखिয়ে नेब। देखुन आमार एगुलो भालोभाबे माखिয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটু একটু করে বড়ার শেপ দিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি। আমার এখন এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে নিচ্ছি অপর সাইড ভাজার জন্য। আমার অপর সাইডটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এভাবে করে আমি সবগুলা বড়া ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও অনেক মজা। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।